কলেজ সার্ভিস কমিশনের উত্তরপত্রের নমুনাতে গড়মিলের অভিযোগ, মুখ্যমন্ত্রী রাজ্যপালের হস্তক্ষেপের দাবি রায়গঞ্জের যুবকের। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় দেয়া উত্তরপত্রের নমুনাতে বিস্তর গড়মিলের হদিশ। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও কমিশনের দ্বারস্থ হল রায়গঞ্জের যুবক। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা জয়ন্ত মজুমদার নামে ইটাহারের ছয়ঘরা হাই স্কুলের সহ শিক্ষক ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের 26তম সেট পরীক্ষায় অংশ নেন। তার দাবি, পরীক্ষা শেষে এক প্রকার কৌতূহলবশতই কমিশনের ওয়েবসাইটে দেয়া নমুনা উত্তরপত্র মিলিয়ে দেখেন তিনি। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, যেমনটা জানা যাচ্ছে, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় দেয়া উত্তরপত্রের নমুনাতে গড়মিলের অভিযোগ। এবার মুখ্যমন্ত্রী রাজ্যপালের দ্বারস্থ হলেন রায়গঞ্জের যুবক, কি জানা যাচ্ছে? একদমই, এই যুবক স্কুল কমিশনের পরীক্ষা দেন এবং তারপরেই সেই পরীক্ষার প্রশ্নপত্র গরমিল থাকার কারণে তিনি দ্বারস্থ হয়েছেন এবং ইতিমধ্যে বিস্ফোরক মন্তব্য করেন তিনি রায়গঞ্জেরই বাসিন্দা তিনি রাজ্যপালের দ্বারস্থ হয়ে তিনি জানিয়েছেন যে এই পরীক্ষার গরমিল রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও এই তথ্য জানিয়েছে। কমিশনের 26তম পরীক্ষায় তিনি দিয়েছিলেন এবং ইতিমধ্যে কিন্তু জয়ন্ত দাসের দাবি, কমিশনের দেওয়া উত্তরপত্রের বহু উত্তরে ভুল রয়েছে। দেখছেন তিনি কমিশনারের চ্যালেঞ্জ করেছেন তিনি কিন্তু কমিশনারকে, এবং এই নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তিনি জানাচ্ছেন যে অতি শীঘ্রই যদি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী যদি কোনো পদক্ষেপ না নেন তিনি কিন্তু তাহলে আদালতের দ্বারস্থ হবে। এখন দেখার বিষয় যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয় কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং তিনি বলে দিয়েছেন তিনি কিন্তু কোর্টের দ্বারস্থ হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে থেকে যারা আরো এর পরীক্ষার্থী রয়েছে তাদের মধ্যেও কিন্তু এখন কৌতূহল শুরু হয়েছে। তারাও কিন্তু এই যে উত্তরপত্রে অনেক যে গরমিল রয়েছে প্রশ্নপত্র, সেটা নিয়েও কিন্তু তারাও কিন্তু এখন কিন্তু উঠে দাঁড়াচ্ছে। এবং সব মিলিয়ে দেখো, এই যে একের পরে কিন্তু এক পরীক্ষা নিয়ে কিন্তু স্কুলের পরীক্ষা যেমনটা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা আমরা দীর্ঘদিন দেখেছি যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এইটা কিন্তু একটা নতুন অভিযোগ উঠে আসলো কিন্তু সেই ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখন এই পরীক্ষা কি বাতিল হয়ে যাবে না কোনো অন্য কোনো পদক্ষেপ নিবে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বিক্রম। আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় দেওয়া উত্তরপত্রের নমুনাতে বিস্তর গড়মিলের অভিযোগ। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও কমিশনের দ্বারস্থ হল রায়গঞ্জের যুবক। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা জয়ন্ত মজুমদার, তিনি ইটাহারের ছয়ঘরা হাই স্কুলের সহ শিক্ষক ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের 26তম সেট পরীক্ষায় অংশ নেন। তার দাবি, পরীক্ষা শেষে এক প্রকার কৌতূহলবশতই কমিশনের ওয়েবসাইটে দেয়া নমুনা উত্তরপত্র মিলিয়ে দেখেন তিনি, আর তাতেই চক্ষু চড়ক গাছ ওই শিক্ষক পরীক্ষার্থীর। জয়ন্তর দাবি, কমিশনের দেয়া উত্তরপত্রে বহু উত্তরই ভুল রয়েছে। তা দেখে তা কমিশনের কাছে নিয়মে চ্যালেঞ্জ করে কমিশনের কাছে টাকার বিনিময়ে গ্রিভেন্স ফাইল করেন যাতে তার নম্বর বৃদ্ধির কথা, কিন্তু পরীক্ষার্থীদের উত্তর প্রকাশ হলে সেক্ষেত্রে তার নম্বর বৃদ্ধি হয়নি, এমনকি তার গ্রিভেন্সের কোনো উত্তরও দেওয়া হয়নি কমিশনের তরফে। সেই কারণেই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন ওই পরীক্ষার্থী। সেট পরীক্ষা দিয়েছি কলেজ সার্ভিস কমিশনের, সেই পরীক্ষাতে আমি অকৃতকার্য হয়েছি এবং সেক্ষেত্রে আমি যখন এদের যে প্রফেশনাল অ্যান্সার কি রয়েছে সেটা মিলিয়ে দেখেছি এবং তারপরে গ্রিভেন্স করেছি। গ্রিভেন্স করার পরেও আমার স্কোর বাড়েনি। মানে কত নাম্বারের জন্য আপনি এই গ্রিভেন্সটা করেছিলেন? আমি টোটাল 16 নাম্বারের জন্য গ্রিভেন্স করেছি। তারপর কি হলো? গ্রিভেন্স করার পর কি হলো? গ্রিভেন্স করার পর তাদের তরফ থেকে মাত্র 2টো কোশ্চেনের আমি রিপ্লাই পেয়েছি, মানে রিপ্লাই বলতে আমার সেই নাম্বারটা অ্যাড হয়েছে, বাদ বাকি আমার কোনো নাম্বার অ্যাড হয়নি। কি মনে হয়, গ্রিভেন্স করার পর আপনি মিলিয়ে দেখেছিলেন অ্যানসার কি সাথে? আপনি মিলিয়ে দেখেছেন? হ্যাঁ, আমি মিলিয়ে দেখেছি। কি দেখতে পেলেন? সেখানে দেখতে পেলাম যে আমি কিছু কোশ্চেনের যে সমস্ত অ্যান্সারগুলো দিয়েছি রেফারেন্স সহ, সেই সমস্ত অ্যান্সারগুলো কিন্তু মিলছে না কমিশনের সাথে। তারপর কি করলেন? তারপরে আমি দেখুন, আমার কাছে তো আর রাস্তা খোলা একটাই, সেটা হচ্ছে আমার প্রথমে কমিশনকে জানাতেই হবে
যেহেতু আমি কমিশনকে প্রথমে গ্রিভেন্স করেছি অনলাইনে, সেটা আমি অফলাইনে হার্ড কপি আমি জমা করেছি। হার্ড কপি জমা করার পরে তারা আমাকে তো সাথে সাথে তো রিপ্লাই দেয় না, তারপরে আমি সেটা আমাদের যে গভর্নর রয়েছেন গভর্নরকেও একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সাথে আমি আমাদের যে সুপ্রিমো সিএম এর কাছেও আমি নবান্নতে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি।